আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল লাইফ ক্যাপচারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন সময় সকাল ওই 6টা মতো। ঘুম থেকে উঠেই দেখো কাজে লেগে পড়েছি। ঘুম থেকে উঠেই সবার প্রথমেই নিচের ঘরটা যেই ঘরে আমরা থাকি সেই ঘরটা ঝাঁট দিয়ে মুছে রেখে চলে এসেছি ওপরে। কালকে রাত্রেই সব বাসন আমি মেজে ধুয়ে রেখেছিলাম, রান্না বান্না করার পর যে কটা বাসন হয়েছিল সেগুলো আমি মেজে রেখেছিলাম। আর এই যে খাওয়া দাওয়ার পর যেই বাসনগুলো হয়েছিল সেগুলো আর মাজিনি, সেগুলো রেখে দিয়েছিলাম। সেগুলোই দেখো সবার প্রথমে মেজে নিয়েছি আর তারপরে দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। ওপরের ঘর ঝাঁট দেওয়া মোছা এগুলো আমার করতে হয় না, মাই সকালবেলা উঠে ওপরের ঘরটা ঝাঁট দেয় মোছে। মা যেহেতু বাড়ি নেই তো সেই কারণে আমিই করছি। করে এসে না সবার প্রথমে আগে সব কটা জানলা খুলে দিয়েছি। যেহেতু কালকে রাত্রে এই ঘরে কেউ ছিল না তো সেই কারণে জানলা দরজা সমস্তটা বন্ধ করা ছিল, সেই কারণে ঘরে এসে সবার প্রথমে আগে আমি জানলাগুলো খুলে দিয়েছি। রান্নাঘরের জানলাও খুলে দিয়েছি আর ঘরের জানলাও খুলে দিয়েছি। আর বাইরে না ভালোই ঝলমল রোদ উঠেছে। এখন তো রোদের দেখা মেলে না বললেই চলে। এখন যেহেতু বর্ষাকাল, বর্ষাও হচ্ছে না আবার রোদও উঠছে না, সারাক্ষণ আকাশ মেঘলা করে রয়েছে, বৃষ্টিও হয় না রোদও ওঠে না, আকাশের যে কি একটা অবস্থা যে কি বলবো। এবার এই দুদিন ধরে দেখছি বেশ ভালোই টানা রোদ বেরাচ্ছে। দেখো কথা বলতে বলতে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়েও নিয়েছি। ঘরটা ঝাড় দেবার পর ঘরটা কিন্তু প্রায় আমার মোছা হয়ে গেল। ঘরটা যেহেতু অনেকটাই বড় আর ঘরের ভেতরেই যেহেতু একদিকে রান্নাঘরও রয়েছে তো সেই কারণে ঘর মুছতে না অনেকটাই টাইম লেগে যায়। আর ওই ঘরটা মুছলাম না, তার কারণ হচ্ছে ওই ঘরে যেহেতু ঠাকুর রয়েছে তো ঠাকুর ঘরটা তো স্নান করে আসার পর একেবারে মুছবো। আর দেখো উপরের কাজবাজ সেরে আমি চলে যাচ্ছি নিচে। আর নিচ থেকে যখন উপরে এসেছিলাম না, এই যে সিঁড়ি ঝাঁট দেওয়ার ঝাঁটাটাও একেবারে সাথে করে নিয়ে এসেছিলাম। তো সিঁড়ি ঝাঁট দিতে দিতেই আমি নিচে চলে এসেছি। আর নিচের ঘরটা তো আগেই বলেছি যে মুছে রেখে গেছিলাম। আর এই যে ঘরের সামনেটা মুছিনি, তার কারণ হচ্ছে ওই যে সিঁড়ি ঝাঁট দিয়ে আবার এই ধুলোগুলো পড়বে, মুছলে তো আমার মোছাটা একেবারে বেকার হয়ে যাবে। তো সেই কারণে সিঁড়িটা ঝাঁট দেবার পর ওই সামনের জায়গাটা একেবারে ঝাঁট দিয়ে নিলাম, তারপরে জায়গাটা মুছে নিলাম ঘরের সামনেটা। আর এখন দেখো উঠানটা আমি একটু জল ছিটিয়ে ধুয়ে নিচ্ছি। তো তারপরে চলে গেছিলাম স্নান করতে। স্নান করে দেখো চলে এসেছি। স্নান করে এসে কিন্তু বাইরের থেকে ফুলও তুলে এনেছি, গাছ থেকে ফুল তুলে নিয়ে এসেছি আর কিছুটা তুলসী পাতাও নিয়ে এসেছি। আর এখন পুজোটা দিয়ে নিচ্ছি। আর আমার ছেলে না এখনও ঘুম থেকে উঠিনি, ও ঘুমাচ্ছে। আর ঘড়িতে কিন্তু এখন ওই 8টা মতো বাজে সকাল। আমার 7:30টার মধ্যেই সমস্ত বাসি কাজবাজ স্নান দান সমস্তটাই হয়ে গেছিলো। 8টা বেজে গেল পুজোয় বসতে বসতে, তার কারণ ওই যে স্নান করার পরেও তো টুকটাক কিছু কাজবাজ থাকে তাই না, যেমন ধরো জামা কাপড় মেলা। তারপর উপরে এসে ঠাকুর ঘর মুছলাম, ঠাকুরের বাসন মাজলাম, ফুল তুললাম আর তারপরে এই যে পুজোয় বসেছি। পুজো দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আর ঘড়িতে এখন সময় সকাল ওই 8:30 মতো। এরই মধ্যে কিন্তু আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে আর ওকে খাইয়েও দিয়েছি। খাইয়ে দাইয়ে একদিকে আমি বসিয়ে দিয়েছি ভাতের জল। ভাতের জলটা গরম হয়ে গেছিলো তো সেই কারণে চালটা তো আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, তো চালটা হাঁড়িতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো জল বসিয়ে দিয়েছি, চা করব তো সেই কারণে একটুখানি আদা থেতো করেও দিয়ে দিলাম। অনেক দিন না চায়ে আদা দিয়ে খাওয়া হয় না, তো সেই কারণে একটুখানি আজকে চায়ে আদা দিলাম। তো চাটা এখন ছেঁকে নিচ্ছি, চাটা খেয়ে তারপরে আস্তে আস্তে রান্না করব। কালকে তো আমার ছেলের জন্য ওর পাপা হরলিক্স এনেছিল, দেখেইছিলে। সেই হরলিক্সটা না ঢালতে পারিনি কৌটায়, তার কারণ হচ্ছে দেখেইছিলে কৌটাটা আমি কালকে ধুয়ে দিয়েছিলাম। সারা রাত ধরে উপুর করে রেখে দিয়েছিলাম কৌটাটা জল ঝরার জন্য। জল দেখি সকালবেলা একদমই ঝরে গেছে। আরেকটা শুকনো ন্যাকড়া দিয়ে কৌটার ভিতরটা ভালো করে মুছে এখন হরলিক্সটা ঢেলে নিলাম। আর আমার হাজবেন্ড সকালবেলা বাজারে গেছিলো, তো বাজার থেকে ও মাছ নিয়ে এসেছে। মাছটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন দেখো ভাজাও বসিয়ে দিলাম। এদিকে মাছটা ভাজা হোক আর এদিকে দেখো আমি কেটে নিচ্ছি আলু, কারণ মাছের ঝোলটা রান্না করব আলু দিয়ে। সকালবেলা উঠে বাসি কাজবাজ সমস্তটা সেরে যদি পুজো দিয়ে রান্নাঘরের দিকে আসা যায় না তাহলে কিন্তু অনেকটাই
কাজের চাপ কম থাকে। আর পুজো না দিয়ে যদি রান্নাঘরের দিকে আসি না, মানে একটা তাড়াহুড়ো থাকে যে তাড়াতাড়ি রান্না করে পুজো দিতে হবে, তো সেই কারণে। এদিকে দেখো আলু আমার ওইদিকে কাটা হয়ে গেছে, আলুটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দেখো কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিলাম আলু ভাজা। এদিকে আলুটা ভাজা হচ্ছে আর এদিকে আমি এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি। দুই দিকেই দুটো কড়াইয়ে বসিয়ে দিয়েছি, তার কারণে একটু তাড়াহুড়ো আছে, আমার হাজবেন্ড যেহেতু কাজে যাবে, তো সেই কারণে তাড়াহুড়ো করে রান্না বান্না করছি। এখানে দেখো মশলাটাও মিক্সিতে একেবারে পেস্ট করে নেবো। এর মধ্যে জিরে, আদা, লঙ্কা আর কিছুটা পেঁয়াজও দিয়েছি, দিয়ে একসাথে ভালো করে পেস্ট করে নেব। এদিকে মশলা পেস্ট হতে হতে এদিকে দেখো আলুটাও কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এদিকে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সমস্তটা ফোড়ন দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দেবো। মাছের ঝোলটা তো বসিয়ে দিলাম, তারপর খানিকক্ষণ ফুটেছে, ফোটার পর এখন দেখো মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। সব মাছ এখন দেবো, কয়েকটা রেখে দেবো রাত্রের জন্য। এখানে দেখো আমি একটুখানি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আমার ছেলের জন্য, আর এখানে একটু গরম মশলা বেটে রেখেছি মাছের ঝোলে দেবার জন্য। গরম মশলাটা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নিলাম। আর একটু ঝোল ঝোল করেই রান্না করেছি, তার কারণ এক ভাগের তরকারি করেছি তো সেই জন্য। আর ওখানে দেখতে পেলে টিফিন বাটিতে একটুখানি মাছের ঝোল বেড়ে নিলাম আমার হাজব্যান্ডের জন্য, ও বললো যে আজকে টিফিন নিয়ে যাবে, তো সেই জন্য। আর এখানে ও সকালে যে বাজারে গেছিলো আমার হাজব্যান্ড, তো ওখান থেকে কিছুটা আলু, পেঁয়াজ, লঙ্কা এগুলো নিয়ে এসেছে। তো সকালবেলা তো মানে এগুলো ঢালার টাইম পাইনি রান্নার তাড়াহুড়োতে, এখন একটু ফাঁক পেলাম তাই ব্যাগ থেকে নামিয়ে ঝুড়িতে রেখে দিলাম। আর এখানে দেখো ভাত আর তরকারিটা গুছিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ডের জন্য, ও টিফিন নিয়ে যাবে। আর এই প্লাস্টিকের মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছি, ও আবার নুন ছাড়া খেতে পারে না ভাত। মাছের ঝোলের বাটিটা না আলাদা একটা প্লাস্টিকে ভালো করে গিঁট মেরে দিলাম, তার কারণ হচ্ছে ঝোল তো যদি পড়ে যায়, তো সেই জন্য। ওদিকে আমার হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছে আর ঘড়িতে এখন না 12টা বেজে গেছে। আমার ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, এখন ওকে খাওয়াবো। দেখো ডাল দিয়ে ভাতটা মেখে নিয়েছি আর একটা মাছ ভাজা নিয়ে নিয়েছি, পেটির মাছ, তো ওটাই ওকে খাইয়ে দিয়েছিলাম। দুপুরবেলা ওটা খেয়ে দিয়েও ঘুমিয়েও পড়েছিল। আর এখন হয়ে গেছে বিকাল, তো বিকালবেলা আমি একটুখানি ঘরটা ঝাড় দিয়ে নেব। এই যে সবার প্রথমে বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর দেখে বুঝতেই পারছো বাইরে না এই বিকেল টাইমে এত রোদ বেরিয়েছিল আজকে, কি বলবো, মানে রোদে যাওয়াই যাচ্ছিল না। এই বারান্দায় আমি ঝাড় দিচ্ছি, গায়ে এত তাপ লাগছিল, এই বিকেল 4টের সময় এত রোদ বেরিয়েছে। সমস্ত ঘরগুলো আমি ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে সকালবেলা যেই জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম সেগুলোই এখন তুলে নিচ্ছি। এখন ঘরে গিয়ে যেগুলো শুকিয়েছে সেগুলো তো ভাঁজ করে রাখবো, আর যেগুলো শুকায়নি সেগুলো ওই তো জানলার উপরে মেলে দিলাম। আর এগুলো তো একদমই শুকিয়ে গেছে, এগুলো ভাঁজ করে রেখে দেবো। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও দেখা হবে।